ইউনূস আলাইহিস সালাম এবার বললেন নৌকার আরোহীদেরকে, আমি সত্যি আমার প্রভুকে বলে আসিনি, তবে আমাকে ফালায় দিতে হবে না, আমি নিজেই পড়ব। এই বিশাল দরিয়ার মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়লেন। যেই না তিনি পড়লেন, মাছ তাকে গেলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে জানাই দিলেন, মাছ, এটা তোর রুজি না, চাবাইতে পারবি না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। তাফসীরে এসেছে এই মাছকে আরেকটা মাছ গিলে ফেললো। এখন একটা মানুষ গিলে খায় যে মাছে, সেই মাছের গেলে আর এক মাছ, সে কত বড় মাছ। ইউনূস আলাইহিস সালাম মনে করেছেন আমি তো শেষ। মাছ পানির নিচে ডুবতে 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 একদম তলায় চলে গিয়ে প্লেন যেভাবে ল্যান্ড করে, এইভাবে মাছটা তলদেশে গিয়ে ল্যান্ড করলো। হযরত ইউনূস আলাইহিস সালাম হাত পাও মাথা নাড়ায় দেখলেন মরি নাই। তিনি দাঁড়ায় গেলেন, মাছের পেটের ভিতরে দাঁড়ায়া ঘোষণা করলেন, অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন, জুলুমাত, জমায় কাথির, ত্রিবিধ অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতরে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাকা, তুমি মহাপবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ফেলে। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি আজকে যেই জায়গায় তোমারে সেজদা দিয়েছি, আমার জানা মতে এইরকম জায়গায় তোমারে কেউ সেজদা দেয় নাই। আয় আল্লাহ, আমি আমার অপরাধ স্বীকার করছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানির অতল তলদেশে মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের এই চিৎকার পানির ভিতরে কেউ শোনে নাই, অন্তরিক্ষের কেউ শোনে নাই। আল্লাহ পাক বলেন, আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি। আমি ডাকের সাড়া দিলাম, আমি ইউনূস আলাইহিস সালামকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, পেট ব্যথা। মাছ বুঝতে পারলো আমি যদি বমি না করি বাঁচব না। মাছ ভেসে উঠলো এবং কেনারায় চলে গেল। মাছ বমি করে ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। তাফসীরের ভিতরে এসছে, কোন মুফাসসির লিখেছেন 3 দিন ছিলেন মাছের পেটে, কোন মুফাসসির লিখেছেন 40 দিন ছিলেন। মাছের পেট থেকে যখন তিনি বেরোলেন, মাছের পেটে থাকার কারণে আর গেলার সময় দাঁতের যেসব আঁচড় লেগেছে গায়ে, তাতে করে চামড়া ছিঁড়ে গিয়েছে শরীরে। দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে শরীরে ঘা হয়ে গেছে, বমি করে দিল। সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি ইউনূস আলাইহিস সালামের যেখানে বমি করলো ওইখানে একটা কদু গাছ উঠাই দিলাম। কদু গাছ বড় হয়ে গেল। কদু গাছ কেন? এই জন্য শরীরে ঘা থাকলে সেখানে মাছি পড়ে, পোকা পড়ে। মাছি এবং পোকামাকড় যাতে না পড়ে সেই জন্য এমন এক গাছ দিলেন যে গাছের পাতায় মাছি বা পোকামাকড় কখনো পড়ে না। শুধু ইউনূসকে নয়, আল্লাহর মোমেন বান্দাদের প্রতি আল্লাহর ওয়াদা, আমাকে যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে বাঁচায় দেব। আল্লাহর কাছে তওবা করা, আত-তায়েবুন, বারবার তওবাকারী, শুধু একবার নয়, বারবার তওবাকারী। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। আমরা যেন তওবা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। তওবা করবেন, যে কোনো গুনাহ করবেন তওবা করবেন, আর গুনাহ করব না এই নিয়ত করতে হবে যে আল্লাহ গুনাহ থেকে তুমি আমাকে বাঁচাও, গুনাহ থেকে আমাকে রক্ষা করো। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। এগুলো 1 নম্বর কোয়ালিটি, মুমিনের 1 নম্বর কোয়ালিটি। 2 নম্বরে হচ্ছে ইবাদতকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন,
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, তারা আমার ইবাদত করবে এই জন্য। এখন প্রশ্ন উঠতে পারে যে সারাক্ষণ যদি ইবাদতই করি তাহলে বাজার করব কখন, চাষবাস করব কখন? নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। তা আপনার আমার চোখের চাহনি ইবাদতের মধ্যে শামিল। আপনি ব্যবসা করবেন, এটা ইবাদত। ফজরের নামাজ পড়ে দোকানে চলে যান, তারপরে দোকান বিসমিল্লাহ বলে দোকান খোলেন, বিসমিল্লাহ বলে দোকানে বসেন। এরপরে ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মিথ্যা কথা কবেন না। আপনি যে ব্যবসাটা করলেন, ওজনে কম দিলেন না, খাদ্যে ভেজাল দিলেন না, মিথ্যা কথা বললেন না, নামাজটা ঠিক মতো পড়লেন, আপনার হাসর হবে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা নাকি সত্যবাদী ব্যবসায়ী, নবীজি বলেছেন তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে হাসর নসিব হয়ে যাবে। কি ব্যবসা আমরা করি? টেলিভিশনে দেখতে পেলাম আমরা কি খাই, কি খাচ্ছি। আহারে মুসলমান, রসগোল্লা বানাই। টেলিভিশনে দেখলাম রসগোল্লা বানাবার পদ্ধতি। রসগোল্লা বানাইতে ছানা লাগে, দুধ লাগে, দুধ হইলেই ছানা হয়, যত দুধ তত ছানা। এত ছানা, এত দুধ পাবে কই? এত পয়সা খরচ করার সময় নেই। দুধ জাল দিয়া গরম করে দুধের মধ্যে টয়লেট পেপার ছাড়িয়া দিয়া দ্রুত টয়লেট পেপার গলে গেল, ছানা হয়ে গেল, ওর মধ্যে চিনি দিয়া গোল গোল বানাই দিল, খাও জম্মের খাওয়া। যত কেক খান, অধিকাংশ কেক গুলি পচা ডিম দিয়া তৈরি। ফাস্ট ফুডের চিকেন গুলি যতগুলি কি বলে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ মরা মুরগি দিয়ে তৈরি। এরাও মুসলমান, এরাও মুসলমান। হসপিটালের খানাগুলি পচা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে। সানাসুর গুলি ট্রেনের পোড়া মোবাইল দিয়ে ভাজা হচ্ছে। নুডলস গুলি পচা আটার ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে। ভেজাল খাইতে খাইতে বাংলাদেশের মুসলমানদের পেটের অবস্থা এমন হয়েছে যে পিওর জিনিস খাইলে কলেরা হবে। এরপরে এই ভেজাল বিক্রি করিয়া রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত নয়। এখন আপনি হজ করেন, তাহাজ্জুদ পড়ে কপালের চামড়া উঠায় ফেলেন, রাসূলুল্লাহ বলেছেন তুমি আমার উম্মত নও। আল্লাহরে ফাঁকি দিবেন, বেহেশত আপনার মামু বাড়ি। এত সহজ না। খাদ্যদ্রব্যে ভেজাল যারা দেয় তারা মানবতার দুশমন, তা মুসলমান নামের কলঙ্ক। সুতরাং আল আবিদুন, ইবাদতকারী। আপনি খাদ্যদ্রব্যে ভেজাল দেবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, বাংলাদেশের তৈরি কারা কাপড় জাপানের সিল মারবেন না, আমার কাপড় আমার দেশে যেটা তৈরি হয় এটাই ভালো, এই মানসিকতা থাকতে হবে। খালি আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি এটুক বললেই হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হবে। মিথ্যা কথা কেন বলতেছেন? আবার লাভ করতেছে 200 টাকা 500 টাকা, বলতেছে আল্লাহর কসম 2 টাকাও লাভ করিনি, লাভ করছে 100 টাকা, 2 টাকা লাভ করেনি। এই ধরনের মিথ্যা কথা বলার দরকারটা কি? আপনি বলেন আমি ব্যবসায় লাভ করবো না, তা আমি চলবো কি করে? আপনি কত করতেছেন তা বলার দরকার নেই। আর অতি মুনাফাখুরি। এই যে রমজান মাসে জনমের মতো পেঁয়াজের দাম বাড়লো, আটার দাম বাড়লো, আরো কিসের কিসের দাম বাড়লো জনমের মতো। কেন এই দাম বাড়ে? এই জন্য দাম বাড়ে মুসলমানের এইগুলি আগের থেকে কিনে রাখে 2 মাস 3 মাস আগে, রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য। আরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক এবং আম্বরের চাইতে পবিত্র। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা আলাদা গেট রেখেছেন, যার নাম রায়্যান। এখানে শুধু রোজাদারেরা প্রবেশ করবে। সব রোজাদার যখন এই গেট দিয়ে প্রবেশ করবে, গেট বন্ধ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবে না। রোজাদারদের সাথে আল্লাহ স্পেশাল সাক্ষাৎ দিবেন, সুবহানাল্লাহ। সেই রোজাদার দিয়ে ব্যবসা করো। 2-3 মাস আগের থেকে রোজার আইটেম গুলি কিনে জমা করিয়া তারপরে রোজাদারদের উপরে ব্যবসা করো। তোমার ব্যবসা নিয়ে কোন জাহান্নামে থাকবে দেখবে।
সারা বছরের সব লাভ রোজার মাসে। এই হলো মুসলমানের মানসিকতা। এরপরও দাবি করে আমি মুসলমান। শয়তানে হাসে, আরে বেটা তুই যদি মুসলমান হতো আমি কি? শয়তান খুব দুর্ভাবনায় পড়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান কপাল পড়া, কি এর ইবাদত করে? সুতরাং আপনার ব্যবসা ইবাদত। আপনি জমিন চাষ করতে যাবেন, আপনি চাষী, আপনি উত্তম কাজ করছেন, আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে? এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন হযরত আদম আলাইহিস সালাম, নিজ হাতে চাষ করেছেন। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা রিকশা চালায় কে তোমাকে ঘৃণা করবে? তোমার পয়সা সব থেকে হালাল। রিকশাওয়ালা ভ্যানওয়ালার পয়সা, ঘুষ নাই। কিন্তু কিছু বুদ্ধর লোক আছে, বুড়া রিকশাওয়ালা, এই বেটা এদিকে আয়। বুড়া মানুষ রিক্সা চালায়, সেই জন্য অপমান। ওই বেটা তোমার বাপের বয়সী, আপনি কইতে পারো না। এরপরে উঠলো রিক্সায়, 7 মাথা থেকে 14 মাথায় যাবে। ওখানে যায়া বললো যে ভাড়া কত? সে চাইলো 10 টাকা ভাড়া। আরে বেটা 10 টাকা ভাড়া, রেড বই দেখা। যখন রিক্সার ভাড়া দেয় তখন রেড বই দেখার প্রশ্ন ওঠে। আর যখন শাড়ি কিনতে যায় লেখা আছে ফিক্সড প্রাইস, ঢোকার সাথে সাথে একটা 7 আপ ফান্টা মান্টা কিছু একটা দিল, খাইয়া ঠান্ডা। শাড়ির দাম কত? শাড়ির দাম 13,593 টাকা 92 পয়সা। এইখানে রেট কত তার তালাশও করে না, বেশি কথা কইলে ভদ্রতার খেলাপ হবে। ওইটা ঠিক মতো আনতে পারে, কিন্তু রিক্সাওয়ালার মাথার ঘাম ফেলানো পয়সা নিয়ে তার সাথে ঝগড়া করে, তর্ক করে। এটা ঠিক নয়। সহস্তে যে ইনকাম করে, রাসূলুল্লাহ বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে যে কামাই করে সে আল্লাহর বন্ধু। যারা হাদিয়া খায়, শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায়, কোনো কাজ কাম নাই, খালি হাদিয়ার উপরে নির্ভর আছে, এরকম একজন নবীন নাম শোনান আমারে, একজন নবীর নাম শোনা উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে? কোন একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন, দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। এভাবে করে প্রত্যেক পয়গম্বরের কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে দেখলেন, জোহরের সময় যাদেরকে দেখলেন, আসরের সময় তাদেরকে দেখলেন একই জায়গায়। একদিন ফজরের নামাজ সময় তখন দেখে সেই লোকগুলো বসা। উনি প্রশ্ন করলেন, তোমরা কারা? গতকাল থেকে এই পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে এসেই দেখি তোমরা এক জায়গায় বসে আছো 5-6 জন, তোমরা কারা? তারা বললো, আমরা অনেক দূরের থেকে আসছি। এখানে করো কি? কয় যে এখানে বসে বসে আমরা আল্লাহর জিকির করি। খাও কি? আমরা যে আল্লাহর জিকির করি এগুলো দেখিয়া আশেপাশের লোকেরা আমাদের জন্য রান্না করে নিয়ে আসে, তাই খেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাদের মতো অপদার্থের চাইতে যারা রান্না করে খায় তাদের মর্যাদা তো আল্লাহর কাছে অনেক বেশি। শোনো, আগামীকাল জোহরের নামাজের পর যদি এই জায়গায় বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে বসে দেখো না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। অনেক অফিসার আছেন, জোহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন, জোহরের নামাজ পড়লেন, ঠিক আছে পড়ুন জামাতে, সুন্নত পড়লো, নফল পড়লো, এরপরে বসে বসে তাসবিহ টিপতে থাকলেন, জায়েজ নাই। যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী, আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে। নফল বাড়ি যেয়ে পড়েন, তাসবিহ বাড়ি যেয়ে পড়বেন। গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি ইবাদতের মধ্যে, জিকির আজগারের মধ্যে নষ্ট করলেন, বেতন নেবেন। হালাল হবে না বেতন। এর নাম ইসলাম, বাস্তব ধর্মী ইসলাম। আপনার রুজি হালাল হতে হবে। সুতরাং আপনি চাষ করতে যাবেন, আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে। সেটাও সর্বনাশ আমরা করছি। চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে, যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহ জানে। আইলগুলোরে ঠেলিয়া একেবারে পলসিরাতের মতো চিকুন বানায় ফেলা। আচ্ছা ভাই বলেন তো, মাটিকে আপনি খাইতে পারবেন? বরং মাটি আমাদের খাবে। চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ারও শেষ নাই, আরো চাই। আল্লাহর নবী বলেন, কোন বান্দাকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো। আল্লাহর নবী বলেন,
ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস দিয়ে ভরবে না। দেখছেন, এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম, একটা গাড়ির মালিক আহারে যদি আরো 8টা-10টা গাড়ি হইতো, একটা হোটেলের মালিক আরো যদি 5টা হইতো। ক্ষুধার কোনো শেষ নাই। টিয়ারের গম পাইলাম, কাবি খা তো পাইলাম না। নাম হলো কাবি খা, তার মানে হলো খাবি, জম্মের খাওয়া খা। গভর্নমেন্টের মালগুলা সব পেট ভরা, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ খাইয়া সব শেষ। আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা নাই। আর এগুলি যদি জবাবদিহিতার চিন্তা নিয়ে যারা কাজ করে ইবাদতের সামিল। ইবাদত মানে শুধু নামাজ রোজা না। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া তৈরি করি নেই। যদি নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত হয়, তাহলে তো সব কাম কাজ ফালাইয়া মসজিদে বসে থাকা লাগবে। ইবাদতের ব্যাপক অর্থ রয়েছে, জানতে হবে, বুঝতে হবে। ইবাদত কারে কয়? প্রিয় ভাই সব, সেই সত্যিকারের ইবাদত করতে হবে আমাদেরকে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদত। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার নাম ইবাদত। খাওয়ায়, পড়ায়, ওঠায়, বসায়, চলায়, রাজনীতি, অর্থনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, সবটা ইসলাম। ইসলাম। যারা ধর্মনিরপেক্ষ তারা কয় ধর্ম আর রাজনীতি আলাদা। কে তোমারে কইল ধর্ম আর রাজনীতি আলাদা? তুমি কে না এই ফতোয়া দিতে? তুমি কে? ধর্ম আর রাজনীতি যদি আলাদা হয়, তাহলে দাউদ আলাইহিস সালামকে কি বলবেন আপনি? সুলাইমান আলাইহিস সালামকে কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না? বানায় কইলাম না, কোরআন শরীফে আছে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মন্ত্রী ছিলেন, তারপরে রাষ্ট্রপ্রধান ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন। ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুনাফিক, মুনাফিক, মুনাফিক। জীবনকে আমরা দ্বিধা বিভক্ত করতে পারি না। জীবনকে দুইটা ভাগ করার এখতিয়ার আমাদেরকে দেওয়া হয় নাই। জীবন একমুখী হবে, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ যা বলেছেন, রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে। বলুন, রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না? রসুল্লাহ সেনাপতি ছিলেন না? রসুল্লাহ শ্রমিক ছিলেন না? রসুল্লাহ রসুল্লাহ নানা ছিলেন না? স্বামী ছিলেন না? আমার জীবন, আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্মনিরপেক্ষ হতে পারে না। আমি মুসলমান, আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে, খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে। একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম, ধর্মনিরপেক্ষবাদীদের একজন মুরব্বী, দাড়ি পাকা, আজ তিনি বেঁচে নাই, তার সঙ্গে একসঙ্গে হাঁটতেছিলাম। বললাম, ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নাই, আপনিও আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনার হালের গরু পিটাই মারিনি, কোনো শত্রুতা নাই। শুধু যদি এই ধর্মনিরপেক্ষতা বাদ দিতে পারতেন, আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই। কয়েছে ধর্মনিরপেক্ষ বাদ দেবো কেন? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। কইলাম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আয় কয় কে? আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আছে কেডা? আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র, একমাত্র, ওয়ানলি ওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম, ইসলাম, ইসলাম। তো আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কি আছে? কি উল্টা বুঝলো! হায় হায় রে, মারা গেছে লোকটা, এখন কি নিরপেক্ষ হইতেছে আল্লাহ জানে। ভাই সব বুঝে শুনে কাম করেন। চিরকাল আমরা এখানে থাকবো না, বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে। এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন, আপনি পরকালের চিন্তা করবেন। এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নেই। মুসলমান ইসলামের পক্ষে থাকবে, ইমানদার হবে, তার জীবনের কোন কাজ ইসলামের বাইরে যাইতে পারবে না। সবটা আমার ইবাদত। আমার নির্বাচন আমার ইবাদত, আমার ভোট দেওয়া আমার ইবাদত। যদি
ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও, যদি নিরাপত্তা পেতে চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। এই ঘরের মালিকের ইবাদত। মালিক কে? এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, কি হবে? ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন, ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই। আমার ক্ষুধার সময় খাবার চাই, ভীতির সময় নিরাপত্তা চাই। কে দিতে পারবেন? কে দিতে পারবেন? আল্লাহ তাআলা দিতে পারবেন। আমরা কি জান্নাতে যেতে চাই? বলেন, যেতে চাই? আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যদি যেতে চাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামীর মধ্যে শামিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে আমার জান্নাতে চলে যাও। গোলাম না হইয়া জান্নাতে যাইতে পারবা না। এরপরে জান্নাতে গিয়ে তোমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাও? আল্লাহ প্রশ্ন করছেন, দেখা করতে চাও আল্লাহর সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যদি কেউ তার রবের সঙ্গে দেখা করতে চায়, আশা যদি পোষণ করে, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ফালইয়ামাল আমালান সালিহা, ভালো কাজ করো, আমলে সালেহ করো, নেক কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করো না। শিরক কোন অবস্থাতে করা যাবে না। শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, দারুণ দৃষ্টান্ত। শিরক কি ভয়াবহ জিনিস! শিরক সহজে বোঝা যায় না, সওয়াবের নিয়তেও মানুষ শিরক করে। এই শিরক বোঝা কঠিন, সেই জন্য রাসূলুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন। অমাবস্যার রাত। কিসের রাত? অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায়, চিন্তা করেছেন কথা? অমাবস্যার রাত, মানুষ নিজেকেও নিজে দেখে না। পাথরটা কি রঙের? ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায়? এইটা যেমন দেখা যায় না, মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে, যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন। আল্লাহ তো বেপরোয়া, কারো কাছে তার কৈফিয়ত দেওয়া লাগে? তিনি তার কোন বান্দাকে জান্নাতি দিবেন। গুনাহ করেছে জীবনে বহুত, আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম। কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন? না। আল্লাহ যদি মাফ করতে চান, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো তার আমলনামায় কোন শিরক আছে নাকি। কোন শিরক যদি না থাকে, রিপোর্ট যদি হয়, আল্লাহ বলবেন মাফ করে দিলাম, যাও আমার জান্নাতে। কত বড় অপরাধ শিরক করা, আল্লাহ সহ্য করেন। এ বিষয়ে অনেক ওয়াজ আপনাদের সামনে করা হয়েছে। শিরক থেকে বাঁচতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে কিয়ামতের দিন কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর সাথে দেখা হয়। আল্লাহু আকবার। যে অনুষ্ঠানে, জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তাআলা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন, সুবহানাল্লাহ, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার, বসার তৌফিক দান করে দেয়। জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ তাআলা। আর ইবাদত কাকে বলে? এক কথায় বলে দিলাম, আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা, রাসূলুল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো ইবাদত। এখন আপনি যাই করেন, আল্লাহ এবং রাসূলের হুকুম মাফিক হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আল হামিদুন, প্রশংসাকারী। তিনি ছাড়া প্রশংসা কারো হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব?
কোন হুজুর ফু দিয়া গ্লাস ফাটাইল, কোন হুজুরে বাংলাদেশে বসিয়া মক্কা শরীফের কুত্তা খেদাইল, পুকুরে আগুন জ্বালাই দিল, ওগুলো আমার জানার দরকার নেই। এই প্রশংসা করার কোনো দরকার নাই। প্রশংসা করবো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। এটাই মোমেনের কাজ। আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মোমেনের। সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা, কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন? এই যে দুইটা চোখ আল্লাহ দান করলেন, এই দুইটা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন? আহারে, এই চোখ দুটো যদি না থাকতো আমি আমার মায়েরে দেখতাম না, আমার সন্তানদের দেখতে পারতাম না, এই সুন্দর জন্মভূমি দেখতে পারতাম না। যার চোখ নাই সে বোঝে কি নিয়ামত হারাইছে। আল্লাহরে কই, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের শরীরে যত নিয়ামত দিয়েছো, মৃত্যুর আগে এর একটাও তুমি ছিনাই নিও না। মৃত্যু পর্যন্ত সমস্ত নিয়ামত আমাদের সাথে রাখো। একটা চোখের শুকর আদায় করতে পারবো না, দুইটা কানের শুকরিয়া আদায় করতে পারবো না। এত সুন্দর জায়গায় কান দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, জিহ্বা দিলেন। একটা জিহ্বা, আপনার কয়টা? আমাদেরও একটা। এই একটা জিহ্বা টেস্ট মেশিন। দেখছেন কত রকমের টেস্ট একটা জিহ্বা। পালন শাক, পুঁই শাক, লাল শাক, কলর শাক, মোটর শাক, এক একটার এক একটা মজা আলাদা পান না একরকম? রসগোল্লার মজা একরকম, জিলিপির মজা আর এক রকম, ছানারটা আর এক রকম, চমচম আর এক রকম, পুঁটি মাছ একরকম, কই মাছ আর এক রকম, ইলশা মাছ আর এক রকম, ঠিক কিনা? মুরগির গোস্ত একরকম, গরুর গোস্ত আর এক রকম। হাজারো খাদ্যের টেস্ট একটা জিহ্বা দিয়ে। সুবহানাল্লাহ। সেই জিহ্বা 32টা শত্রুর মধ্যে থাকে। কয়টা শত্রু? আর এই জিহ্বা দাঁতের প্রতি কত দরদ তার। কোন জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিহ্বা ওইটা নিয়ে গুতোগুতি করতেই থাকে বাইর করার জন্য। এত রহমত করে, দয়া করে সে দাঁতের প্রতি, আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয়। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা এমন সুন্দর জিহ্বা দিলেন, আহারে, শুকর আদায় করে কুল পাওয়া যাবে? এই জিহ্বাটা আল্লাহ আবার ভিজা ভিজা রাখছেন। এটা যদি শুকনা, মাঝে মাঝে শুকনা হয়ে যায় না, কথা বলা যায়? যায় না, আল্লাহ ভিজাই রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ কয় প্রশংসা করো, আমি তোমারে বাড়াইয়া দেব। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি নিয়ামত বাড়ায় দেব। আমি তোমাকে বৃদ্ধি করে দেব নিয়ামত। আর যদি শুকর আদায় না করো, আমি তোমার শাস্তি দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকর আদায় করলে বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো, শুকরিয়া আদায়ের শক্তি আরো বেশি করে বাড়ায় দেব। নিয়ামত তো দিছি, শুকর আদায় করো, শুকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব। তুমি যত শুকর আদায় করবা, আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর জিকির করি এইখানে বসিয়া, আমরা বগুড়ার ঈদগাহ মাঠে এইখানে আল্লাহর কতগুলা বান্দা বান্দি একত্রিত হয়ে আল্লাহর জিকির আজগার করতেছি। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তো আমার জিকির আর আল্লাহর জিকিরের মধ্যে পার্থক্য আছে না? আমরা জিকির করতেছি মাটির দুনিয়ায় বসিয়া, এইখানে কিছু লোক আল্লাহর জিকির করছে। আল্লাহ কয় তুই যদি আমার জিকির করিস, আমি জিকির করবো আরশে আজিমে ফেরেশতাদের সাথে নিয়া। সুবহানাল্লাহ। ফাজকুরুনি বিল ইস্তিগফার আযকুরুনি বিল মাগফিরা আযকুরুকুম বিল মাগফিরা। তুমি আমাকে ইস্তিগফারের সাথে স্মরণ করো, আমি তোমারে ক্ষমা করার দিয়া তোমারে স্মরণ করব। সুবহান আল হামিদুন। আল্লাহর প্রশংসা করিয়া, আল্লাহর যদি প্রশংসা করি, তাহলে আল্লাহর লাভ আছে কিছু? না, আল্লাহর লাভ নেই। কারণ আল্লাহর লাভ হইতো যে আমরা যত প্রশংসা করব, আল্লাহর পজিশন তত বাড়তে থাকবো। এরকম হবে নাকি? আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে, আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকের ফেকের হাম করে আল্লাহর ওই পজিশন থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, শুকরিয়া প্রশংসা যদি না করে, যে পজিশনে তিনি আছেন তার থেকে 1 ডিগ্রি নিচেও নামবে না। তাহলে
এই শুকর আদায় করায়, প্রশংসা করায়, তাসবিহ পড়ায় আল্লাহর কোনো লাভ নাই। লাভ কার? বলেন আমার, বলেন আমার লাভ। আমি যত শুকর করব, জিকির করব, আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা দিয়া ভরে ফেলতে হবে জীবনটাকে। সর্বক্ষেত্রে প্রশংসা করো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি বলতে থাকো, আল্লাহ খুশি হয়ে যাবে। সন্তান বিদায় করো, স্কুলে যায় ছেলে, সব নতুন নতুন কথা মা বলে দেয়, বাবা শিখায় দেয়, টাটা বাই বাই, যাই যাই বলে না? তে হইল কি? বাই বাই চাই চাই খাই খাই, লাভটা কি? আপনি যাওয়ার সময় ছেলেকে বলেন ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার কলিজার টুকরা সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, স্কুলে যাচ্ছ, ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে তোমার ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে, এই গাছগুলি কার জিকির করে? বাতাস তার শনশন রবে, পাখিগুলি তার কল কাকলিতে, নদীগুলি তার কুলু কুলু নাদে, গাছের পাতাগুলি তার মর্মর রবে। যত ধরনের শব্দ আমরা শুনতে পাই, সমস্ত শব্দগুলি কোনো শব্দ নয়, ওর থেকে তারা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তাসবিহ তারা পড়তে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। ওরা সব সময় সবাই আমার জিকির করছে, তাসবিহ পড়ছে। আল হামিদুন, সুতরাং তুমি আমার প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। মুমিন ব্যক্তিদের জন্য 8টা কোয়ালিটি থাকতে হবে। 8টি কোয়ালিটি হলেই পরিপূর্ণ মুমিন হবে। আমাদের দেশ আজ একটি মারাত্মক সংকট কাল অতিক্রম করছে, ঠিক কিনা? সার্কের সম্মেলনে সরকারের মর্যাদা যত বেড়েছিল, কিছু দুষ্ট লোকের চক্রান্তের কারণে সেই মর্যাদা মাটির সাথে মিলিয়ে দিচ্ছে। এরা কারা? এদের এই ষড়যন্ত্রের কথাগুলি এবং তাদের থেকে সতর্ক থাকার কথাগুলি আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। এই বোমাবাজরা কারা, তাদের মুখ উন্মোচিত করা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আপনারা সকলে আপনাদের বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। টার্গেট নেন, একজনে 3 জন দাওয়াত দিবেন। একজনে কয়জন? কোরআনের এই কথাগুলি শোনার পর যদি কারো কিসমতে হেদায়েত নসিব হয়ে যায়, সদকা জারিয়ার সওয়াব পাবেন কিয়ামত পর্যন্ত। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, সকলে আপনাদের মেয়েদেরকে এখানে পৌঁছায় দিবেন। একটা মা যদি ভালো হয়, একটা সংসার ভালো হয়ে যায়, ঠিক না ভাই? মা বোনদেরকে তাদের তো শোনার কোনো সুযোগ হয় না, মসজিদে যাইতে পারে না। তারা যে দেওয়ালে দেওয়ালে লেখে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, ঈদগাহ মাঠে যাওয়া হারাম, গণতন্ত্র হারাম, লং মার্চ হারাম, পার্লামেন্ট হারাম, মনে হয় তাদের কাছে একটা কিতাব আছে, কিতাবের নামটা হচ্ছে কিতাবুল হারাম। ওখানে হারাম ছাড়া কিচ্ছু নাই। গণতন্ত্র হারাম যারা বলে, এই জাহেলদেরকে জিজ্ঞেস করতে চাই, ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্র না থাকলে পদ্ধতি কি? কেমনে ক্ষমতা যাবে মানুষ? সরকারের পরিবর্তন কিভাবে হবে? সুতরাং আজকের যারা বোমাবাজ, যারা দেওয়ালে দেওয়ালে, রাস্তায় রাস্তায় যারা লেখে গণতন্ত্র হারাম, এই বোমাবাজ হই। শহরে যেখানে যেখানে লেখা আছে গণতন্ত্র হারাম, পুলিশের দায়িত্ব এগুলি রং দিয়ে বুঝে পেল, এই ধরনের লেখা যারা লেখে গ্রেপ্তার করো। এরা জাতির দুশ্মন। কে তোমাকে শিখিয়েছে লং মার্চ হারাম? কে তোমাকে বলেছে গণতন্ত্র হারাম? কি এর বাইয়েনাত পত্রিকা হাবি যাবি জাহিদ, লেখা জানে না, পড়া জানে না, হাবি যাবি রাস্তায় সব জায়গায় লিখে গেছে।
তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হারাম, মেয়ে লোকের ঈদের জামাতে যাওয়া হারাম। আরে বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মেয়ে লোকদেরকে ডেকে ডেকে ঈদের ময়দানে নিয়ে যেতেন। মহিলাদের যে অধিকার ইসলাম দিয়েছে, তোমাদের মতো জাহিলরা মেয়েদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। সুতরাং সতর্ক হতে হবে, দেওয়ালে কারা লেখে, রাতের বেলায় দেখতে হবে কারা লিখতে আসে, গ্রেফতার করো, পিটাইয়া হাত ভেঙে দাও। এ দায়িত্ব আপনাদের না পুলিশের, আপনারা আবার হাত ভাঙতে যান। আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, মহিলাদেরকে আগামীকাল এখানে পাঠিয়ে দেবেন 9টায় ইনশাআল্লাহ, এবং বাচ্চাদেরকে দিবেন না, দুধের বাচ্চা ছাড়া। বাকিগুলি আপনারা কোলে নিয়ে রাস্তা রাস্তা হাঁটবেন। একটু ফিলিংস হোক, মেয়ে লোকেরা বাচ্চা নিয়ে কি কষ্ট করে সেটার একটা রিহার্সেল আপনারা বাইরে বেরিয়ে দিবেন। কারণ বাচ্চারা ভিতরে আসলে কান্দবে, চিল্লাইবে, আর একজনের কথা শোনা নষ্ট করবে। মনে থাকবে এইসব কথা? আল্লাহ তৌফিক দিক। প্রিয় ভাই সব, মুনাজাতের পরে কতগুলি বই আসছে এখানে। একটা হলো আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন এই সম্পর্কে মুসলমানদের ধারণা খুবই কম। কোথায় আছেন তিনি? কেউ কয় সব জায়গায় আছে, বলেন এরকম, সবাই সর্বত্র বিরাজিত আল্লাহ তাআলা। তো সব জায়গায় যদি আল্লাহ থাকে, তাহলে কিছু খারাপ জায়গা আছে না? আমি নাম নিলাম না, খারাপ জায়গা আছে না কিছু? সব জায়গায় থাকলে তো সব জায়গায় থাকা লাগে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আছেন কোথায়? বিরাট আকীদার ব্যাপার। এ ব্যাপারে আমার একটা বক্তব্য ছাপা হয়েছে, বইয়ের নাম আল্লাহ কোথায় আছেন, কোরআন হাদিস দিয়ে লেখা। আরেকটি হলো ওই যে বলেছি, মৃতদেহ নিয়ে আল্লাহ কি করবেন, এই যে মরা লাশ দিয়ে আল্লাহ করবেনটা কি। আমার বক্তৃতাগুলি সব এখন বই হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এগুলি সব ওই যে কিতে ছিল, টেপ রেকর্ডারে। তো টেপ তো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু বই নষ্ট হয় না সহজে। এই জন্য আলহামদুলিল্লাহ তাফসির বেরিয়েছে পর্যন্ত 4 খণ্ড, একটি খণ্ড এখানে আসছে তাফসিরে সাইদি সূরায়ে লোকমান। হযরতে লোকমান নবীও না, রসুলও না, তিনি একজন জ্ঞানী মানুষ। জ্ঞানটা কে দিয়েছে? আল্লাহ তাআলা। হযরত লোকমানের মাজার এবার আমি জিয়ারত করেছি মিশরে। হযরত মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, তাদের মাজার জিয়ারতের সুযোগ হয়েছে আমার মিশর সফরে। কালকে বলবো ইনশাআল্লাহ। তো এই তাফসিরে হযরত লোকমান গোটা জাতিকে নসিহত করেন নাই, নসিহত করেছিলেন তার ছেলেকে, শুধুমাত্র ছেলেকে নসিহত করেছেন হযরত লোকমান। সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হযরত লোকমানের নামে একটা সূরা বানাইয়া আল্লাহ তাআলা লোকমানকে চিরন্তন করে দিয়েছে। সন্তানকে 9টা নসিহত করেছিলেন। কয়টা? সেই 9টা নসিহত 2 রুকুতে, 2 রুকুর তাফসির করেছিলাম চট্টগ্রামে। 2 রুকুর তাফসির শুনিয়া 45 জন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছে। এটা সেই তাফসির। এখানে ঢাকা থেকে কোথায় আসছে খুঁজে নিয়ে আপনারা কিনে নেবেন। আর আল্লাহ কোথায় আছেন, আল্লাহ মৃত্যুর দেহ নিয়ে কি করবেন, এই 2টা বই ওরা 10 টাকা করে হাদিয়া রেখেছে মাত্র। আপনারা যাওয়ার সময় এই 2টা বই সকলের দরকার। জীবন সংশোধন হবে ইনশাআল্লাহ, আকীদা সহি হবে। এবং আমার মিশর সফরের উপরে 5 দিন ছিলাম মিশরে। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছি। এখন চিন্তা করেন, শুধু রাতের ঘুমটুকুন ছাড়া বাকি সময় আবার আসতে পারবো কিনা জানি না। হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ আল্লাহ আমারে দেখাইছে। আলহামদুলিল্লাহ, মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর সাথে কথা বলেছে সে জায়গাও দেখেছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল বলবো ইনশাআল্লাহ। সেই রাস্তায় রাস্তায় আমি বই লিখেছি, রাস্তায় রাস্তায়। রাস্তা কত মসৃণ হলে বই লেখা যায়, চিন্তা করেছেন? দেখেছি আর লিখেছি, সেটাও বইয়ের আকারে বেরিয়েছে, নীল দরিয়ার দেশে। এটিও একটি বই, ভ্রমণ কাহিনী, এবং নবী করিম ওখানকার আম্বিয়া আলাইহিস সালাম যারা ওখানে আছেন তাদের, এবং ইসলামী আন্দোলনের ইতিহাস এখানে বিধৃত হয়েছে। এটাও পাবেন আপনারা নীল দরিয়ার দেশে। সেটা বোধহয় এখানে এই পাশে তারা দিবে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে, আরো বইপত্র আছে আপনারা কিনবেন, বিশেষ করে তাফহিমুল কোরআন। কি কোরআন কম তো? তাফহিমুল কোরআন আল্লাহর এক নিয়ামত। এই তাফহিমুল কোরআন আপনারা কিনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। বাকি বিস্তারিত কথা
আগামীকাল বলবো, আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। এখন মোনাজাত হবে, এশার নামাজ তো আপনারা পড়েই সেরেছেন। আগামীকাল আপনারা আগের থেকে আসবেন, আর আমি ঠিক এশার নামাজের পরপরই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।